আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিএনপিকে নিয়ে ভারতের মাস্টার প্ল্যান। এমনিতে ভারত তাদের যেই ফরেন পলিসি, তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক একেবারে সাপ এবং বেজির সম্পর্ক। মানে ভারত তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। শুধুমাত্র বাংলাদেশ ছিল যে ভারতের একেবারে গোলাম রাজ্যই ছিল। বাংলাদেশ কিন্তু ভারতের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশকে নিয়ে সবচাইতে বেশি মাথা ব্যথা রয়েছে ভারতের। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে তাদের যেই পলিসি সাজিয়েছে, পলিসিটা তাদের ঠিকই ছিল। যেমন ভারত যেই পলিসিটা সাজিয়েছে যে আওয়ামী লীগ সরকারকে তারা পূর্ণাঙ্গভাবে সমর্থন দিয়ে গেছে এবং চোখ বন্ধ করে। ভারত জানতো যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে ক্ষমতায় আসবে বিএনপি। তাই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে নিয়েই আসলে ভারতের সব পরিকল্পনা ছিল বাংলাদেশকে নিয়ে। কিন্তু 5 আগস্ট যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এতে ভারতের প্ল্যান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ভারত প্রথমে চেয়েছিল বামপন্থীদেরকে দিয়ে এবং ভারতের যে এজেন্টগুলো রয়েছে এই এজেন্টগুলোকে দিয়ে ছাত্রদেরকে মোটিফাই করে ভারতের যে স্বার্থ এটা হাসিল করবে। কিন্তু শেষ পর্যন্ত বামপন্থীদের সাথে আর ছাত্রদের মিলমিশ হয়নি এবং বামপন্থীদের প্ল্যান অনুযায়ী আসলে ছাত্ররাও চলছে না। তাই এই বামপন্থীরা সবাই মিলে এখন বিএনপির কাঁধে উঠেছে এবং বিএনপিকে নিয়েই আসলে এখন ভারত যে পরিকল্পনাগুলো করছে সেটাই আপনাদেরকে বিশ্লেষণ করে শোনানোর চেষ্টা করব। বাংলাদেশকে নিয়ে ভারতের এখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যেমন বাংলাদেশকে নিয়ে যদি ভারত খেলতে হয় তাহলে আওয়ামী লীগকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। আবার আওয়ামী লীগকে টিকাতে গিয়ে বিএনপি যদি আবার ভারতের সাথে পোল্টি মারে সেটাও কিন্তু বিপদ। বিএনপিকে নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথার কারণ হচ্ছে জিয়া পরিবার। ভারত কিন্তু এই জিয়া পরিবারকে কখনো বিশ্বাস করবে না, বিশেষ করে খালেদা জিয়া, তারেক রহমান, এই দুজন ব্যক্তিকে তো অবশ্যই নয়। তাই ভারত যদি বাংলাদেশ নিয়ে খেলতে হয় তাহলে আওয়ামী লীগকে ভারতের অবশ্যই টিকিয়ে রাখতে হবে এবং সেটা যে কোনো মূল্যে। ভারতের অনেক স্বার্থ ত্যাগ করেও ভারত কিন্তু আওয়ামী লীগকে টিকাতে চাইবে, এটা নিশ্চিত। আবার বিএনপি যে ভারতের বন্ধু হবে এবং বিএনপিকে নিয়ে ভারত যতগুলো খেলাধুলা করছে এই সবগুলো খেলাধুলা আসলে আওয়ামী লীগকে যেভাবে ব্যবহার করেছে এভাবে পারবে না, যতক্ষণ পর্যন্ত অন্তত জিয়া পরিবার বিএনপির নেতৃত্বে থাকে। তাই ভারতের প্ল্যান ছিল বিএনপি থেকে জিয়া পরিবারকে নির্মূল করা, কিন্তু সেটাতেও ভারত কিন্তু ব্যর্থ হয়েছে। যেহেতু জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে মেনে নিয়েই আসলে এখন বিএনপিকে সহ্য করতে হবে ভারতের, তাই ভারত বিএনপিকে নিয়ে দারুণ একটা খেলা সাজিয়েছে। যেহেতু বিএনপি থেকে বিএনপির প্রধান মিত্র এবং শক্তিশালী মিত্র জামাত আলাদা হয়ে নির্বাচন করছে এবং ছাত্রদের যে দল, এই দলটাকে আসলে বিএনপি যেহেতু তাদের নিয়ন্ত্রণে নিতে পারেনি, এমনকি তাদেরকে ব্যালেন্স করে তারা ছাত্রদের যে ভূমিকা বা ছাত্রদের যে সমর্থন এটা যেহেতু নিতে বিএনপি ব্যর্থ হয়েছে, তাই নিশ্চিত ধরতে পারেন যে বিএনপি এবং জামাত এখন দুটা দলে কিন্তু শক্তিশালীভাবে আগামী নির্বাচনে লড়বে। এবং এখন পর্যন্ত রাজনীতির যে প্রেক্ষাপট, যেভাবে বাংলাদেশের রাজনীতি চলছে, এতে বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপিকে মারাত্মকভাবে পরাজিত করতে পারে জামাত, এবং সেটা ভারত ভালোভাবেই বুঝতে পারছে। আর ভুলেও যদি জামাত ক্ষমতায় চলে আসে এবং এই ছাত্ররা এবং জামাত মিলে যদি একটা জোট করে, এই জোটটা যদি কোনো রকম ক্ষমতায় চলে আসে তাহলে ভবিষ্যতে ভারতের খানা আর বাংলাদেশে থাকবে না। মানে ভারত বাংলাদেশকে নিয়ে যেই রাজনীতিগুলো এতদিন করে এসেছে এটা আর ধোপে টিকবে না। এখন ভারতের সামনে চ্যালেঞ্জ হচ্ছে 3টা: জামাতকে ঠেকানো, আওয়ামী লীগকে টিকিয়ে রাখা, আওয়ামী লীগ অথবা বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় নেওয়া। এই যে প্ল্যানগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্য তাদের প্রথম পদক্ষেপ হচ্ছে আসলে জামাতকে ঠেকানো। আর জামাতকে ঠেকানো এখন ভারতের জন্য একেবারে বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আপনারা যদি এই বিএনপি এবং জামাতের যে সম্পর্কটা এবং বিএনপি নেতাদের যে বক্তব্য বিবৃতিগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি এখন ঠিক আওয়ামী লীগের যে ভাষাটা ছিল জামাতের বিরুদ্ধে সেম ভাষায় কথা বলছে এবং বামপন্থী যে নেতাগুলো রয়েছে এই নেতাগুলো এখন সম্পূর্ণরূপে বিএনপির সব কিছুকেই সায় দিচ্ছে। এর কারণ হচ্ছে
ভারত কিন্তু এখন আওয়ামী লীগ এবং বিএনপি দুটাকে নিয়েই খেলছে। এখন ভারতের মূল প্ল্যান হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা, না হয় বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা। মানে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হচ্ছে প্ল্যান এ, আর প্ল্যান বি হচ্ছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা। তাই আগামী নির্বাচনে বিএনপি যদিও ক্ষমতায় চলে আসে, কিন্তু বিএনপিকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং বিএনপিকে দিয়ে ভারতের সব স্বার্থ আদায় করা, এটা কিন্তু সম্ভব হবে না। কারণ জিয়া পরিবারের কারণে, এ জাতীয় নানান সমীকরণের কারণে আসলে ভারতের পছন্দ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল হতে পারে না। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ক্ষমতায় নেওয়ার সামর্থ্য কিন্তু ভারতের অনেক কম। তাই বিএনপিকে ক্ষমতায় রাখার জন্য এবং বিএনপিকে দিয়ে আসলে জামাতকেও দমন করতে হবে, আবার বিএনপিকে ক্ষমতায় নিতে হবে। এই দুইটা জিনিস ব্যালেন্স করতে গিয়ে এখন জামাত এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, এই দ্বন্দ্বটা এই কারণেই। মানে জামাতকে যদি এখন ঠেকাতে হয় তাহলে আওয়ামী লীগ দিয়ে ঠেকানো যাবে না। তাই বিএনপিকে দিয়ে জামাত ঠেকানোর আসলে বন্দোবস্ত করতেছে ভারত। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ভারত যে রাজনীতিগুলো করছে বাংলাদেশে বর্তমানে, মানে ভুল রাজনীতি করছে। এই বিএনপিকে দিয়ে জামাত ঠেকাতে গিয়ে বিএনপির যে জনসমর্থন, এই জনসমর্থনগুলো জামাতের দিকে ঝুঁকে যাবে। বিএনপি এখন যেই কৌশলে আগাচ্ছে এবং যেই কৌশলে তাদের রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছে, বিএনপির কিন্তু ভরাডুবি হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং এই ভরাডুবি জামাতকে ক্ষমতায় নিয়ে যেতে পারে। ভারত বাংলাদেশকে নিয়ে যেই পলিসিগুলো অবলম্বন করতেছে, এগুলো সবগুলো রাজনৈতিকভাবে ভুল পলিসি অবলম্বন করতেছে। আর বিএনপি নেতারা ভারতের ফাঁদে এমনভাবে পা দিচ্ছে যে তারা বেশি খেতে গিয়ে আসলে শেষ পর্যন্ত অল্পের লাগুরও পায় কিনা সন্দেহ রয়েছে। কারণ এখন বিএনপি যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতি যদি তারা স্বাভাবিক রাখতে পারে এবং বিএনপি যদি তাদের নেতাকর্মীদেরকে আসলে কন্ট্রোল করতে পারে, আমার মনে হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য আসন পেয়ে যাবে। হয়তো বড় ব্যবধানে তারা জিততে পারবে না, কিন্তু তারা জামাতকে ঠেকাতে গিয়ে বা জামাতকে তাদের প্রতিপক্ষ বানাতে গিয়ে তারা যে তাদের জনসমর্থনে ব্যাপক ধস নামাচ্ছে, এটা কিন্তু বিএনপির এই প্রবীণ নেতারা বুঝতেই পারছে না। কারণ বিএনপিতে এখন যারা নেতৃত্ব দেয় বেশিরভাগ লোকগুলো হচ্ছে প্রবীণ। এখন ইয়াং জেনারেশন এবং তরুণদের আসলে চাহিদা কি, এই তরুণরা আসলে কি চায়, এটা কিন্তু এই প্রবীণ নেতারা আদতেই বুঝতে পারছে না। আর এই যে ভারত বিএনপিকে নিয়ে খেলতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু ভারত একুল উকুল দুই কুলে হারাতে পারে। যদি জামাত একবার ক্ষমতায় আসে, ছাত্রদেরকে নিয়ে হোক আর যেভাবেই হোক, এবং জামাত যে রাজনৈতিক পলিসিতে আগাচ্ছে, নিশ্চিত ধরতে পারেন যে জামাত সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়ে যাবে। হয়তো অনেকেই ভাবছেন যে জামাত ক্ষমতায় আসলে যখন ইসলামিক আইনগুলো প্রয়োগ করবে, তখন মানুষ জামাতের প্রতি বিরক্ত হয়ে যেতে পারে। যারা এরকম মনে করছেন তারা কিন্তু ভুল ভাবছেন। জামাত কিন্তু কওমি মাদ্রাসার যে আলেমরা রয়েছে, এই আলেমদের মতো সংগঠন নয়। এবং মিশরের যে ব্রাদারহুড কিভাবে পতন হয়েছে এবং তাদের পতন কেন হলো, তাদের সামনে কিন্তু জ্বলজ্বন্ত একটা উদাহরণও রয়েছে। অতএব সেই উদাহরণ থেকে তারা শিক্ষা নিয়ে প্রাথমিক অবস্থায় ইসলামিক কোনো আইন বাংলাদেশে প্রয়োগ করবে না। বাংলাদেশের যে সংবিধানটা হচ্ছে বা যে সংবিধান রয়েছে, এই সংবিধান অনুযায়ী তারা প্রথমে দেশ চালাবে। এবং জামাতের যে মূল মাস্টার প্ল্যান, সেটা হচ্ছে তারা ইসলামিক শরিয়া আইন অবশ্যই কায়েম করবে, কিন্তু সেটা ধীরে ধীরে, যেটা মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার পর তারা কিন্তু তাদের যে প্ল্যান বা ইসলামিক শরিয়া যে আইন, এগুলো প্রয়োগ করবে। কিন্তু তারা প্রথমে সৎ লোকের শাসন এবং দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটা দেশ গড়তে চাইবে। এবং তারা তাদের যে কর্মী বাহিনীকে তারা গঠন করতেছে, এই কর্মী বাহিনীদেরকে এমনভাবে গঠন করছে যে তারা যাতে দলের প্রত্যেকটা আইন মানতে বাধ্য থাকে এবং তাদের মধ্যে আল্লাহ বিরোধিতা থাকে, যাতে তারা এই দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর সাথে যাতে যুক্ত না হয়, সেভাবে কিন্তু তাদের কর্মীদেরকে গড়ে উঠাচ্ছে। এই যে জামাতের যে কর্মী বাহিনী তৈরি করছে, এই কর্মী বাহিনীদেরকে দিয়ে সব ভালো কাজ করানো সম্ভব জামাতের। এবং জামাত যে কোনো মূল্যে আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে তারা তাদের যে পলিসি, এই পলিসিটা মানুষের সামনে উপস্থাপন করতে চায়। তাই আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়ে আসলে বিএনপির ক্ষতি করছে, আর সেটা জামাতের জন্য অনেক উপকার হচ্ছে। এবং বিএনপি যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং ভারত প্রসঙ্গ নিয়ে যেভাবে কথাবার্তা বলতেছে,
এতে স্পষ্টভাবে বোঝা যায় যে বিএনপি ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়। এখন বর্তমানে বাংলাদেশে আপনি যেই পজিশন রয়েছে, এই পজিশনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের আধিপত্যের বিরোধী। আর বিশেষ করে বাংলাদেশের যে বর্ডার এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোর মানুষগুলো মারাত্মকভাবে ভারত বিরোধী। এবং এই ভারত বিরোধিতার কারণে এবং বিএনপি ভারতের সাথে যে সম্পর্ক তৈরি করতে চাইছে, এই সম্পর্ক আস্তে আস্তে জনগণের কাছে যখন পরিষ্কার হয়ে যাবে, তখন বিএনপির যেই সমর্থক এবং বিএনপির যে ভোটার, এই ভোটারে কিন্তু মারাত্মক ধস নামবে। যদিও আমি ব্যক্তিগতভাবে তারেক রহমান এবং খালেদা জিয়া সহ জিয়া পরিবার যারা রয়েছে, এরা কখনো ভারতের সাথে সুসম্পর্ক রাখবে এবং ভারত তাদেরকে বিশ্বাস করবে, এটা আমার মনে হয় না। কিন্তু বিএনপির এই যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের যে বক্তব্য বিবৃতি, এগুলো কিন্তু বিএনপিকে আসলে সম্পূর্ণরূপে দেউলিয়া করে দিতে পারে। এবং আমার এটাও মনে হচ্ছে যে তারেক রহমানকে আসলে এখন বিএনপির যে প্রবীণ নেতারা এখন বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এরা মানতেছেন না তারেক রহমান আসলে কি চাইছে এবং কিভাবে রাজনীতি করতে চাইছে, সেটাও কিন্তু এই প্রবীণ রাজনীতিবিদরা আসলে বুঝতেই পারছে না। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।